আসসালামু আলাইকুম। আমি জালাল হোসেন। লারাভেল বাংলা টিউটোরিয়াল সিরিজের ১৯তম পর্বে আমরা শিখব এলিকুয়েন্ট রিলেশনশিপের মেনি টু মেনি সম্পর্কে। এর আগে আমরা ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনি শিখেছি। এবার দেখব কিভাবে একটি টেবিলের সাথে অন্য একটি টেবিলের মাল্টিপল রিলেশন তৈরি করা যায় এবং পিভট টেবিল ব্যবহার করে ডাটা ম্যানেজ। তো চলুন শুরু করি। মেনি টু মেনি মানে হচ্ছে একজন স্টুডেন্ট অনেকগুলো কোর্স এনরোল করতে পারে, আবার একটি কোর্স এ অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। অর্থাৎ দুইটি টেবিলের মধ্যে ডিরেক্ট রিলেশন না হয়ে একটি পিভট বা ইন্টারমিডিয়েট টেবিলের ব্যবহার করতে হয়। তো এখন আমরা মেনি টু মেনি রিলেশনশিপের জন্য কিছু মাইগ্রেশন করব। তার আগে আমরা দেখে নেই আসলে মেনি টু মেনি রিলেশনশিপ এর সিনট্যাক্স এবং মেনি টু মেনি রিলেশনশিপ কীভাবে করতে হয়। তো আমরা লারাভেলের অফিসিয়াল সাইটে দেখব আসলে মেনি টু মেনি রিলেশনশিপ কীভাবে করা আছে। এই দেখেন, এইখানে মেনি টু মেনি রিলেশনশিপের স্ট্রাকচার, কীভাবে মেনি টু মেনি রিলেশন করতে হয়, মডেল, সব কিছু এখানে দেওয়া আছে। তো আপনারা আগে অফিসিয়াল সাইট থেকে মেনি টু মেনি রিলেশনশিপের ডকুমেন্টেশনটা পড়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে লারাভেলে এলিকুয়েন্ট রিলেশনশিপের মাধ্যমে মেনি টু মেনি রিলেশনশিপ কীভাবে হ্যান্ডেল করা হয়। দেখেন, এইখানে প্রত্যেকটা স্টেপ এক্সাম্পল আকারে দেওয়া আছে এবং তার বিস্তারিত লেখা আছে। এগুলো আপনারা ওয়ান আফটার ওয়ান দেখবেন এবং আমি যে টিউটোরিয়ালে যে কাজগুলো করছি সেটার সাথে মিলাবেন, যেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো মেনি টু মেনি রিলেশনশিপ করার আগে আমাদের টেবিল মাইগ্রেশন করে নিতে হবে। পিএইচপি আর্টিজান মেক মডেল কোর্স MCR। ইন্টার প্রেস করুন। দেখেন আমাদের মডেল, কন্ট্রোলার এবং মাইগ্রেশন ফাইল সবগুলোই তৈরি হয়ে গেছে। তো এখন আমরা আমাদের কোর্স টেবিলে গিয়ে এখানে কয়েকটা কলাম অ্যাড করি। টেবিল, স্ট্রিং, কোর্স নেম, আর একটা কলাম নেই টেবিল, টেক্সট, ডেসক্রিপশন, না লেভেল। যেহেতু আমাদের স্টুডেন্ট টেবিল আগেই মাইগ্রেট করা আছে, এই কারণে আমরা স্টুডেন্ট টেবিল মাইগ্রেট করলাম না। এবার আমরা কোর্স মডেলে এসে টেবিলের কলামগুলোকে অ্যাড করে দেই। প্রোটেক্টেড, ফিলাবেল, কোর্স নেম, ডেসক্রিপশন। এখন আমরা স্টুডেন্ট টেবিলে রিলেশন করি। পাবলিক ফাংশন, কোর্সেস, রিটার্ন দিস বিলংস টু মেনি, কোর্স ক্লাস। কারণ আমরা অলরেডি আমাদের লারাভেলের অফিসিয়াল ডকেই দেখে আসছি যে মেনি টু মেনি টেবিলের ক্ষেত্রে রিলেশনশিপটা বিলংস টু মেনি দিয়ে করতে হয়। এই দেখেন, এইখানে অলরেডি আমরা আবার দেখেন রিটার্ন দিন বিলংস টু মেনি, এখানে রোল ক্লাসেস আছে, আমরা কোর্স ব্যবহার করছি। তো অফিসিয়াল ডকুমেন্টেশনে যেভাবে আছে আমরা ওইভাবেই কাজগুলো করব। এবার আসেন আমরা আর একটা টেবিল তৈরি করি যেটা দুইটা টেবিলের রিলেশনটাকে মেনটেন করবে। পিএইচপি মেক মাইগ্রেশন ক্রিয়েট কোর্স স্টুডেন্টস টেবিল। এবার আমরা ইন্টার প্রেস করি, কারণ মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছি যে একটা কোর্সের এগেনস্টে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, আবার
একই স্টুডেন্ট এগেনস্টে অনেকগুলো কোর্স থাকতে পারে, সেই ক্ষেত্রে এইটা ওই দুটো টেবিলের সাথে সরাসরি রিলেশন সম্ভব নয়। এ কারণে এদের ভিতরে রিলেশনশিপ করার জন্য আর একটা টেবিলের দরকার, সেইটা হচ্ছে আপনার থার্ড টেবিল, যেটাকে আমরা পিভট টেবিল হিসাবে চিনি। তো এইটার মাধ্যমেই আমাদের মূলত মেনি টু মেনি রিলেশনশিপের তো আমাদের মাইগ্রেশন হয়ে গেছে থার্ড টেবিলটা। এবার আসেন আমরা এই কোর্সেস স্টুডেন্ট টেবিলে দুইটা ফরেন কি অ্যাড করে দেই। টেবিল ফরেন আইডি, কোর্স আইডি, কনস্ট্যান্ট কোর্স, ওয়ান ডিলিট, ক্যাশকেড। আর একটা এটাকে কপি করে নিয়ে জাস্ট কোর্সের এইখানে স্টুডেন্ট আইডি আর কনস্ট্যান্টের ভিতরে কোর্সের জায়গায় স্টুডেন্টস। তো আমাদের মেনি তো এখন আসেন আমরা এক কাজ করি, যে আমাদের কোর্সগুলোকে ফর্মের মাধ্যমে ডাটা ইনসার্ট না করে এটার জন্য আমরা সিট করে ডাটা ইনসার্ট করি, তাহলে আমাদের কোর্সের জন্য একটু সময় কম লাগবে। তো আমরা আগেও দেখিয়েছি কিভাবে ডাটা সিট করতে হয়, তো এখানে আবার দেখাচ্ছি। পিএইচপি আর্টিজান মেক সিডার, কোর্স টেবিল সিডার, ইন্টার প্রেস করি। এই যে আমাদের কোর্সের সিডার টেবিল তৈরি হয়ে গেছে। এবার ডাটাবেজে আমরা এখানে ডিবি টেবিল ট্রানকেট এইখানে দিয়ে দেই কোর্সেস টেবিলের নাম, আর দিস কলের ভিতরে আমরা আমাদের কোর্সেস টেবিল সিডার ক্লাসটা কল করে দেই। দেখেন আমাদের কোর্সেস টেবিল ক্লাসে এখন কিছু নাই। এখানে আমরা কিছু স্ট্যাটিক্যালি কিছু ডাটা অ্যাড করে দেই। প্রথমে দেই ডাটা, একটা ফাঁকা ডাটা, আর নিচে ডিবি টেবিল কোর্সেস ইনসার্ট ডেটা। এবার আমরা এই কোর্সেস টেবিল থেকে এই দুইটা কলমে ডাটা আমরা ইনসার্ট করব। তো এই যে কোর্সেস নেম, ডেসক্রিপশন, ডেটেড এট নাও, আপডেটেড এট নাও। এখন এইখানে আমরা এই যে মোট 10টার মতো কোর্স এখানে আমরা লিস্টেড করে দেব। এই যে কোর্সগুলো আমি এখানে টেক্সট আকারে রেখেছি, এই টেক্সটগুলোই এখানে বসিয়ে দেব। এই যে আমাদের সবগুলো টেক্সট এখানে বসানো হয়ে গিয়েছে। এখন আমরা সিডার ফাইলটাকে কমান্ড দিয়ে রান করব। পিএইচপি আর্টিজান ডিবি সিট ক্লাস, এবার কোর্স টেবিল সিডার, এই ক্লাসটা আমরা এখানে লিখে দিব। এবার ইন্টার প্রেস করব। এখানে আমাদের আসলে ক্লাসের পরে ক্লাস বানানটা ভুল গিয়েছে, এই কারণে সমস্যাটা দিয়েছে। একে রান করি। দেখেন সিডিং ডাটাবেজ, তার মানে আমাদের ডাটাবেজে ডাটা ইনসার্ট হয়ে গেছে। তো আমরা আমার টেবিলে দেখি, কোর্স টেবিলটাকে রিফ্রেশ দেই। এইখানে আসলে এইটা না, কোর্স টেবিলে দিতে হবে। দেখেন আমাদের 10টা কোর্স এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা সিট দিয়ে সরাসরি ডাটা অ্যাড করে নিলাম। এইভাবে আপনারা আপনাদের যে সমস্ত ডেমো ডাটা দরকার এভাবে ইনসার্ট করে নিতে পারবেন। তো আসুন এখন আমরা একটা কন্ট্রোলার তৈরি করি, যে কন্ট্রোলারের মাধ্যমে আমরা মেনি টু মেনি রিলেশনশিপ ব্যবহার করে ডাটা ইনসার্ট করব, এডিট করব, আপডেট করব এবং ডিলিট করব। পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার স্টুডেন্ট কোর্স কন্ট্রোলার MC
বা শুধু রিসোর্স কন্ট্রোলার দিলেই হবে, যেহেতু আমরা এখানে আমাদের মতো করে ফাংশন ক্রিয়েট করব। এই যে আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গিয়েছে। তো এখানে দেখেন অলরেডি ডিফল্ট কিছু ফাংশন তৈরি হয়ে আছে। আমরা এগুলো ব্যবহার করে আমাদের টোটাল মিনি-টু-মিনি রিলেশনশিপের ক্ষেত্রে ক্রুড অপারেশন রান করব। তো আমরা প্রথমে একটা ফোল্ডার তৈরি করি, নাম দেই স্টুডেন্ট কোর্স। এবার এখানে কয়টা ফাইল অ্যাড করি, ইন্ডেক্স ডট বেলেট ডট পিএইচপি, তারপরে নিউ ফাইল ক্রিয়েট ডট বেলেট ডট পিএইচপি। এবার দিই এডিট ডট বেলেট ডট পিএইচপি, দেখেন আমাদের কি এই 3টা ফাইল তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা এই প্রত্যেকটা ফাইলে আমাদের ডিজাইনগুলো বসাবো। প্রথমে আমরা ওয়েব ডট পিএইচপিতে একটা কন্ট্রোলার অ্যাড করি, নাম দেই রাউট রিসোর্স। আসলে এখানে রিসোর্স হবে না, হবে হচ্ছে গেট। যেহেতু আমরা এখানে রিসোর্স রাউট ব্যবহার করিনি, রিসোর্স কন্ট্রোলার, সেক্ষেত্রে এখানে গেট দিতে হবে। স্টুডেন্ট কোর্স লিস্ট কমা স্টুডেন্ট কোর্স কন্ট্রোলার ক্লাস। এবার এখানে আমরা ইন্ডেক্স ফাংশনটা কল করে দেই। এবার আমরা এখানে আমাদের কন্ট্রোলারটা ইম্পোর্ট করে দেই, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার স্টুডেন্ট কোর্স কন্ট্রোলার। এখানে এখনো ভুল দেখাচ্ছে। আচ্ছা, এখানে এখনো ভুল আসছে। তো আমরা এবার আমরা আমাদের সাইড বারে কোর্সেসের জন্য একটা ইউআরএলটা এখানে অ্যাড করে দেই। এখানে দিয়ে দেই স্টুডেন্ট কোর্স, আর এখানে আমরা আমাদের তার আগে ওয়েবে গিয়ে এখানে আমরা একটা রাউটের নেম দিয়ে দেই, নেম স্টুডেন্ট কোর্স ডট ইন্ডেক্স। এবার আমরা সাইড বারে গিয়ে এইখানে দিয়ে দেই ওই রাউট নেমটা, এখানে দিয়ে দেই স্টুডেন্ট কোর্স ডট ইন্ডেক্স। তো এইটা এখানে এরর দেখাচ্ছে কেন, এটা একটু চেক করি। এখানে হবে হচ্ছে আপনার কন্ট্রোলার্স, আমরা এখানে জাস্ট কন্ট্রোলার দিছি, এই কারণে ভুলটা দেখাচ্ছে। এখন আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। তো আমরা সাইড বারে এটা অ্যাড করে দিছি। তো এখন আমরা আমাদের ব্রাউজারে গিয়ে একটু রিলোড দিই। দেখেন এখানে স্টুডেন্ট কোর্স নামে একটা লিস্ট ক্লিক করলে কিছুই দেখায় না, যেমন এখানে কিছু আমরা অ্যাড করিনি। তো এখানে আমরা প্রথমে আমাদের ইন্ডেক্স পেজটা দিয়ে দেই, রিটার্ন ভিউ অ্যাডমিন ডট স্টুডেন্ট কোর্স ডট ইন্ডেক্স। এখানে ক্লিক করে দেখেন আমাদের স্টুডেন্ট কোর্স ইন্ডেক্স পেজে নিয়ে আসছে। তো আমরা এক কাজ করি, এইখান থেকে স্টুডেন্টের ইন্ডেক্স পেজটাকে কপি করে আমরা আমাদের স্টুডেন্ট কোর্সের ইন্ডেক্স পেজে পেস্ট করে দেই। এখানে আমরা একটা কাজ করি, এখানে চেঞ্জ করে দেই স্টুডেন্ট কোর্স লিস্ট, আর এইখানে লিখে দেই কোর্স অ্যাড।
যেহেতু এখানে এই ক্রিয়েট রাউটটা থাকবে না, তো আমরা এখানে একটা রাউট অ্যাড করব। আমরা প্রথমে web.php ফাইলে গিয়ে স্টুডেন্ট কোর্স ক্রিয়েটের জন্য একটা রাউট অ্যাড করি। ইন্ডেক্স রাউটটাকে কপি করে এই লিস্টের এখানে লিখে দিই ক্রিয়েট, ইন্ডেক্সের এখানে দিয়ে দিই ক্রিয়েট, আর নেমেও ইন্ডেক্সের এখানে দিয়ে দিই ক্রিয়েট। তো এখন আমরা আমাদের ইন্ডেক্স পেজে আসি। এখানে আমরা এখন লিখে দিই স্টুডেন্ট ডট কোর্স ডট ক্রিয়েট। বা এটা কপি করেও দিয়ে দিতে পারেন, কপি করে দেওয়াই ভালো, যেহেতু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কপি করে দিলে ভালো হয়। ইন্ডেক্স পেজে দিয়ে দেই। তো এখন আসেন এই ইন্ডেক্সে আমরা যে এখান থেকে এইটা ফেলে দেই, এটা আমাদের দরকার নেই। এবার এইখানে আমরা এই ফর ইচটাকে কমেন্ট করে রাখি, এই পেজিনেশনের এইটাকেও কমেন্ট করে রাখি। এবার এই পেজটাকে একটা রিলোড দেই। দেখেন আমাদের স্টুডেন্ট কোর্সের ইন্ডেক্স পেজে এখন আমাদের টেবিলটা দেখা যাচ্ছে। তো এইখানে আমরা এখন এই দুইটা টেবিলের হেড কেটে দেই, স্টুডেন্ট নেম থাকুক, স্টুডেন্ট অ্যাড্রেস কেটে দেই, এখানে কোর্স লিখে দেই, আর অ্যাকশন বাটনটা থাকুক। এবার আমরা রিলোড করি, দেখেন স্টুডেন্ট নেম, কোর্স, অ্যাকশন, এই তিনটা ফিল্ডে আমরা পরবর্তীতে ডাটা দেখাবো, ডাটা ইনসার্ট হয়ে করার পরে বা আপডেট করার পর। তো এখন আমরা স্টুডেন্ট ক্রিয়েট পেজটা কপি করে আমরা আমাদের স্টুডেন্ট কোর্সের ক্রিয়েট পেজে পেস্ট করে দেই। এইখান থেকে এই স্ক্রিপ্টগুলোকে মুছে দেই, যেহেতু আমাদের স্ক্রিপ্টের দরকার নাই। এখান থেকে আমরা ইনপুট ফিল্ডগুলোকেও মুছে দেই, কারণ যেহেতু আমাদের এবার এখান থেকে সিএসএসটা ডিলিট করে দেই। এখানে লিখি স্টুডেন্ট কোর্স ক্রিয়েট স্টুডেন্ট কোর্স। এখানে এইটা না, এইটা হবে না, আমরা web.php-তে স্টোরের জন্য একটা রাউট লিখি, রাউট, এখানে ক্রিয়েটের এইখানে আমরা স্টোর দিয়ে দেই, আর ক্লাসের পরে স্টোর দেই, আর এইখানে ক্রিয়েটের জায়গায় স্টোর অ্যাড করে দেই। এটাকে কপি করে আমরা আমাদের ক্রিয়েট পেজে পেস্ট করে দেব। আমাদের এই পেজে পেস্ট করে দেই। এখন এইখানে আমরা স্টুডেন্ট কোর্স লিস্ট, আমরা এখানে ক্রিয়েট পেজটাকে ভিউতে সেট করে দেই, রিটার্ন ভিউ, অ্যাডমিন ডট স্টুডেন্ট কোর্স ডট ক্রিয়েট। এখন আমরা ব্রাউজারে গিয়ে আবার রিলোড দিই। এখন কোর্স সাইডে ক্লিক করি, দেখেন যে আমাদের কোর্স সাইডে ক্লিক, দেখেন আমাদের এই যে কোর্স সাইড পেজটার ফর্ম তৈরি হয়ে গিয়েছে। তো এখন এখানে আমরা প্রথমে দিয়ে দেই স্টুডেন্ট, এটা হচ্ছে স্টুডেন্ট আইডি, এইটা হবে স্টুডেন্ট আইডি, আর এইটা হচ্ছে আপনার
একটা ড্রপ ডাউন মেনু, যেখানে সমস্ত স্টুডেন্ট আমরা দেখাতে পারবো। সিলেক্ট নেম, স্টুডেন্ট আইডি, ক্লাস, ফর্ম কন্ট্রোল, সিলেক্ট একটা শেষ করি। এখানে দেয় অপশন, ভ্যালু, যেহেতু এই অপশনের কোনো ভ্যালু নেই ভ্যালু এমটি রাখি, অপশন শেষ করে লিখে দেই সিলেক্ট স্টুডেন্ট। আমরা রিলোড দিই, দেখেন স্টুডেন্টের ড্রপ ডাউন চলে আসছে। তো এখন এখানে আমরা স্টুডেন্টের ডাটা ডাইনামিক্যালি দেখিয়ে দিব। আর এই অপশনটাকে আমরা লিখে দেই সবসময় সিলেক্টেড থাকবে ডিসেবল। এটা সিলেক্টেড থাকবে কিন্তু এটা সিলেক্ট করতে পারবে না, কেন এটার কোনো ভ্যালু নেই। সিলেক্টেড ডিসেবল। এবার 2000টাকে রিলোড দেই। এখন আমরা এখানে স্টুডেন্টগুলোকে কোয়েরি করে নিয়ে আসি। স্টুডেন্ট অল কম্প্যাক্ট স্টুডেন্টস। এখানে আসলে অল না দিয়ে আমরা শুধু স্টুডেন্টের নাম আর আইডিটা তুলে নিয়ে আসি। স্টুডেন্ট প্লাগ আইডি, স্টুডেন্ট নেম। এখন আমরা কিছু স্টুডেন্ট অ্যাড করে দেই আমাদের এই স্টুডেন্ট ফর্মের মাধ্যমে। প্রথমে দেই কিরণ খান, এখানে একটা অ্যাড হয়ে গেছে। আবার অ্যাড করি, এবার দেই রহিম খান, সাবমিট দেই। তো আমরা 2টা স্টুডেন্ট অ্যাড করে আসছি। এখন এখানে ডিডি করে দেখি, দেখেন আমাদের 2টা স্টুডেন্টই অ্যাড হয়েছে, কিরণ খান আর রহিম খান। তো এখন আমরা এখানে নিয়ে আসি ফর ইচ স্টুডেন্টস অ্যাজ কি স্টুডেন্ট। এবারে অপশন ভ্যালু কি, আর এখানে লিখে দেই। আমরা আমাদের পেজটাকে রিলোড করি, দেখেন এখানে 1 2 দেখাচ্ছে, তার মানে আমাদের এখানে নামটা দেখাচ্ছে না। তো আমরা কি ভুল করেছি সেটা একটু দেখে আসি। আসলে এখানে স্টুডেন্ট নেমটা আগে হবে আর আইডিটা পরে হবে, এরকম। এবার আমরা আমাদের প্রজেক্টটাকে আবার রিলোড দিই, দেখেন এখন আমাদের এই যে দেখাচ্ছে কিরণ খান। তো এবার আসলে আমরা স্টুডেন্ট কোর্সটাকে এইখানে দেখাই, স্টুডেন্ট কোর্সটাও সিলেক্ট অপশনের মাধ্যমে হবে। আমরা দিই সিলেক্ট নেম, কোর্স আইডি, যেহেতু এইখানে আমি অ্যারে সিম্বল যেহেতু আমি মাল্টিপল ডাটা নিব কোর্সের, এই কারণে আমি এখানে অ্যারে দিয়েছি। আর এখানে লিখছি মাল্টিপল, কারণ এখানে মাল্টিপল ডাটা যেন সিলেক্ট করতে পারি। যদি মাল্টিপল না লিখেন বা তাহলে এখানে আপনারা কেউ মাল্টিপল কোর্স সিলেক্ট করতে পারবে না একজন স্টুডেন্টের এগেনস্টে। তো এখন আমরা কোর্সগুলোকে এখানে ডাইনামিক্যালি শো করব। তার জন্য আমরা আমাদের কন্ট্রোলারে লিখি কোর্সেস, কোর্স প্লাগ কোর্স নেম আইডি। এবার কম্প্যাক্টে কোর্সেস ভেরিয়েবলটা অ্যাড করে দেই। এইভাবে আমরা কোর্সগুলোকে কোয়েরি করে তুলে নিয়ে আসব ডাটাবেস থেকে। তো দেখেন এই যে মাল্টিপলের ক্ষেত্রে আমাদের ডাটাটা এইভাবে দেখাচ্ছে, এটা আসলে সুন্দর করে দেখায় না। তো আমরা এখানে একটা জেএসএ লাইব্রেরি সিলেক্ট ব্যবহার করব, যাতে আমরা ডাটাগুলোকে আরও সুন্দর করে দেখাতে পারি। তো তার জন্য আমাদের এই লিঙ্ক দুটো, একটা হচ্ছে আপনার সিএসএস এর জন্য আর একটা হচ্ছে হলো আপনার স্ক্রিপ্টের জন্য। এই দুটো লিঙ্ক কপি করে আমরা আমাদের এই ক্রিয়েট পেজে অ্যাড করব। প্রথমে নেই পুশ সিএসএস ইন পুশ। এইখানে সিএসএস এর জন্য এই লিঙ্কটা দিয়ে দেই। এইখান থেকে এই যে স্ক্রিপ্টের এই যে লিঙ্কটা আছে জেএস এর, এটা কপি করে আমরা আমাদের
পেজের এই নিচে ইনসেকশন নিচে দিয়ে দেয়, পুশ জেএস লিঙ্কটা পেস্ট করে দেয়। তো আমাদের প্রাথমিক কাজ শেষ, এবং দেখে আসি মাস্টার বিলেটে স্ট্যাক সিএসএস আর বা জেএস দেওয়া আছে কিনা। হ্যাঁ, দেওয়া আছে, তার মানে এটা কাজ করবে। তো এখন আমরা বেসিক ইউজেসে ক্লিক করি। এখান থেকে আমরা আমাদের জন্য কোনটা ভালো হবে সেইটা চেক করব। এই যে এইটা নিয়ে ওরা ওদের মতো ক্লাসের নাম দিছে, আমরা ডিফল্ট এখন এইটাই ব্যবহার করব। এখানে লিখেছে হলো স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের ভিতরে আমরা কপি করে আনা কোডটুকু, স্ক্রিপ্টটুকু এখানে পেস্ট করে দেই। আমরা এই ক্লাসটাই ব্যবহার করি, আপনারা আপনাদের মতো করে ক্লাস ব্যবহার করতে পারেন যে কোনো নাম দিয়ে। এইটা এখানে এই ক্লাসের ভিতরে দিয়ে দেই। তো এখানে আমাদের এইটা কাজ হয়ে গেল। এখন আমরা আমাদের পেজটাকে একটু রিলোড দেই। দেখেন এটা এখন আর এইভাবে, এবার দেখেন ক্লিক করলে ডাটাগুলো কত সুন্দর হবে, মানে একটা একটা করে ক্লিক করে বসাতে পারছি। আমাদের কন্ট্রোল ধরে আমাদের বারবার ডাটা করা লাগবে না। দেখেন, এবং এই দুইটাই ঠিকঠাক মতো কাজ করে। আবার রিফ্রেশ দেই, দেখেন সব ফাঁকা হয়ে গেছে। তো এটা দেখতে আরও সুন্দর। আমাদের ক্লোজ বাটনও আছে, যেটা আসলে আমাদের করতে গেলে সময় লাগতো। তো এখন আমরা এই ডিডিটা মুছে দেই। এবার আমরা আমাদের স্টোর মেথড নিয়ে বা স্টোর ফাংশনে কাজ করব। প্রথমে লিখি রিকোয়েস্ট ভ্যালিডেশন। এখন এর ভিতরে আমরা যে ফিল্ডগুলো ভ্যালিডেট করব সেই ফিল্ডগুলো রেখে দেই। প্রথমে হচ্ছে স্টুডেন্ট আইডি রিকোয়ার্ড, তারপর হচ্ছে আপনার কোর্স আইডি রিকোয়ার্ড অ্যারে। এখানে আমরা দেই স্টুডেন্ট ফাইন্ড রিকোয়েস্ট স্টুডেন্ট আইডি ফার্স্ট। এবার আমরা স্টুডেন্ট কোর্স অ্যাটাচ রিকোয়েস্ট। আমরা এই নামটা চেঞ্জ করে কোর্সেস দিতে, যেহেতু আমরা কোর্সেস আইডি তো ফেলছি না, এটা অন্য টেবিলে ফেলছি। এখানে আইডি না দিলেও চলে, এখানে কোর্সেস না দিয়ে এখানে আইডি না দিয়ে কোর্সেস দিয়ে দেই। এখানে দিই রিটার্ন রিডিরেক্ট রাউট স্টুডেন্ট ইন্ডেক্স উইথ সাকসেস স্টুডেন্ট কোর্স ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আমরা এখন এটা রিলোড দেই। এখন এইখান থেকে আমরা এগুলো দিয়ে সাবমিট দেই। তো এখানে এরর দেখাচ্ছে, আমাদের রাউটে গেট মেথড দেওয়া আছে। এবার এটা আমরা আবার রিলোড দেই, এবার আবার নতুন করে ডাটা ইনসার্ট করি। এখান থেকে কয়েকটা কোর্স নিয়ে সাবমিটে ক্লিক করি। দ্য কোর্স ফিল্ড ইজ রিকোয়ার্ড। এটা কেন দেখাচ্ছে? আমরা আমাদের কন্ট্রোলারে এসে এইখানে কোর্সেস আছে, আর আমাদের কন্ট্রোলারে আছে হচ্ছে কোর্স আইডি। এটাকে চেঞ্জ করে দেই। এখন আমরা আমাদের ব্রাউজারে গিয়ে আবার রিলোড দিই, এবার ডাটা দিয়ে সাবমিটে ক্লিক করি। দেখেন এখানে বেস টেবিলার ভিউ নট ফাউন্ড, তার মানে আমাদের টেবিলটা খুব সম্ভবত মাইগ্রেট করা হয়নি। আমরা আবার টেবিলটাকে নতুন করে তৈরি করি। মাইগ্রেট ক্রিয়েট কোর্স স্টুডেন্ট। আগেরবার আমাদের নেমিং ভুল হয়ে গিয়েছিল, এই কারণে এটা আসলে পাচ্ছিল না, এটাই হলো সমস্যা। নতুন করে ক্রিয়েট করলাম, এন্টার প্রেস করি, দেখেন আমাদের টেবিল আবার তৈরি হয়ে গেছে। এবার এখানে কলম দুটো দিয়ে দিই, দিয়ে এবার আমরা পিএইচপি আর্টিজান মাইগ্রেট কমান্ডটা রান করি, আমাদের টেবিল তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা আবার রিলোড দিই, আবার ডাটা দেই।
এখানে আর একটা ডাটা দেই, এবার সাবমিট প্রেস করি। দেখেন আমাদের ডাটা ইনসার্ট হয়ে গেছে। তো আমরা ডাটাবেজে গিয়ে চেক করে দেখি আসলে ডাটা কোথায় কোথায় পড়ছে। দেখেন এই টেবিলে ডাটা নেই, আমরা এখানে ডাটাবেজে ক্লিক করি। এবার আমরা আমাদের দেখেন এই যে মেনু টু মেনু, একই স্টুডেন্টের এগেনস্টে দুইটা কোর্স পড়ছে। তো এই হচ্ছে মূলত মেনু টু মেনুর একটা সিস্টেম। এই যে আমাদের ডাটা পড়ছে মেনু টু মেনু রিলেশনের ক্ষেত্রে পিভট টেবিলে। তো এইভাবে আপনারা মেনু টু মেনু রিলেশনশিপের ডাটায় আরও একটা ডাটা ফেলি, রহিম খান, এখানে আরও দুইটা দেই, সাবমিট করি, ইন্টার দিই। দেখেন এটা সামহাও কোনো কারণে স্টুডেন্ট 1 পাচ্ছে, এটা আমরা চেক করে দেখব। আর একটা স্টুডেন্ট অ্যাড করি। এবার আবার আমরা স্টুডেন্ট কোর্সে গিয়ে এখানে ডাটা দেই, সাবমিট করি। দেখেন এবার 3 পড়ছে। তার মানে সমস্যাটা ছিল হচ্ছে যে এখানে ফার্স্ট লেখা ছিল, এই ফার্স্টটা লেখা যাবে না, জাস্ট শুধু ফাইন্ড করে স্টুডেন্ট নিয়ে আসতে হবে। তার মানে যে স্টুডেন্টটা সেই স্টুডেন্টটা পাবে এবং সেইভাবে ডাটা ইনসার্ট করে দিবে। এখন আমরা আমাদের ইন্ডেক্সে ডাটা শো করব। এখানে আমরা লিখি স্টুডেন্ট ক্যাটাগরি, ক্যাটাগরিজ ইকুয়াল টু স্টুডেন্ট উইথ কোর্সেস গেট অ্যাডমিন স্টুডেন্ট কোর্স ইন্ডেক্স কম্প্যাক্ট স্টুডেন্ট ক্যাটাগরিজ। তো আমরা এখানে এই ফরিসটা তুলে দিয়ে এইখানে আমাদের নতুন যে ফরিসে সেই ইনফরমেশনগুলো দেখাবে। এখানে ইমেজ ফিল্ডগুলোকে মুছে দেই, এইগুলোকে সব আনকমেন্ট করে এখানে আমরা লিখি স্টুডেন্ট ক্যাটাগরিজ স্টুডেন্ট নেম। এখানে এই রাউটগুলোকে চেঞ্জ করে দেই, আপাতত ফাঁকা রেখে আমরা এখন আর কন্ট্রোলারে পেজিনেশন করে ডাটা আনি। এবার আমরা এটাকে রিলোড দেই, ইন্ডেক্স পেজ, কোনো কারণে ডাটা আসছে না। তো আমরা এটাকে চেক করি, ডিডি করি, এখানে আসলে ডাটা আসছে না। এখানে পেজিনেশনে স্টুডেন্টস নামে কিছু পাচ্ছে না, এইখানে দিতে হবে স্টুডেন্ট ক্যাটাগরিজ। এবার রিলোড দেই, দেখেন কিরণ খান, রহিম খান, মুস্তফা চলে আসছে। 3 জন স্টুডেন্টের এগেনস্টে আমরা কোর্স অ্যাড করছি সেহেতু ও ডাটাগুলো নিয়ে আসছে। এটা আসছে আপনার কোর্স স্টুডেন্ট টেবিল থেকে। এই যে 3টা ডাটা, এই 3টা ডাটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের এইখানে আসি, এবার আমরা কোর্সগুলো দেখাবো, মেনু টু মেনু রিলেশনশিপের ডাটাগুলো আমরা এখানে দেখাবো। তো এইখানে আমরা দেই ফরিস স্টুডেন্ট ক্যাটাগরি, যেহেতু আমি ফরিসের ভিতরেই আছে এখানে ক্যাটাগরিজ হবে না, অ্যাজ এখানে আপনার দিয়ে দিতে হবে কোর্সেস, যেটা আমরা অলরেডি মডেলে লিখে আসছি, কোর্স। এবার এখানে আমরা একটা স্প্যান নেই, তার ভিতরে কোর্স নেম দিয়ে দেই। এখন আমরা এটাকে রিলোড দিই, দেখেন কোর্সগুলো আসছে কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা এক কাজ করে এখানে 1 পড়ছে অনেকগুলো, এই 1কে কমিয়ে আমরা কয়েকটাতে 2 অ্যাড করে দিই। এবার রিফ্রেশ, এবার সবারই আপনার কোর্সগুলো এখানে আসছে। এ হচ্ছে মেনু টু মেনু রিলেশনশিপ বা ডাটা দেখানোর প্রক্রিয়া, আপনারা এইটাই ব্যবহার করবেন। এবার এখানে আমরা একটা ব্যাজ অ্যাড করে দিই। এবার দেখেন তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকের কোর্সগুলো আলাদা আলাদাভাবেই আছে। তো এইভাবে আমরা মেনু টু মেনু রিলেশনশিপের ডাটাগুলো শো করাবো ডাটাবেস থেকে রিলেশন কুয়েরির মাধ্যমে। তো এখন আসেন আমরা এডিট করি। এবার আমরা আমাদের এডিট পেজে ভিউ পেজটা অ্যাড করে দেই এডিট ফাংশনের ভিতরে। এখানে লিখে দেই আইডি, যেহেতু এটা আমাদের রিসোর্স রাউট না, তো আইডি থ্রুতে আনবো সম্পূর্ণ ডাটা। স্টুডেন্ট উইথ কোর্স ফাইন্ড আইডি।
তার মানে আমরা যে স্টুডেন্টের আইডিটা পাঠাচ্ছি সেইটার মাধ্যমেই আমাদের এইখানে ডাটাগুলো তুলে নিয়ে আসবো। এবার আসুন আমরা এখানে একটা রাউট ক্রিয়েট করি এডিটের জন্য, গেট কোর্স আইডি এডিট। এখানে এডিটে দিয়ে দেই আর এখানে লিখে দেই এডিট। এইটা আমরা রাউটে অ্যাড করে দেই ইন্ডেক্স পেজে, স্টুডেন্ট কোর্স রাউট। এবার যেহেতু স্টুডেন্ট ক্যাটাগরির ভিতরে স্টুডেন্ট আইডি আছে, তো এইটা এখানে আমরা দিয়ে দেই। তো এখন আমরা এডিট বাটনে ক্লিক করি। দেখেন এখানে সবগুলোই লিঙ্ক দেখাচ্ছে নিচে। এই যে ক্লিক করলে এখানে ডাটাও আসছে। এখানে আমরা এডিটের ভিতরে স্টুডেন্ট নিয়েছি। এখন আমরা এখানে আমাদের এডিট পেজটা রিটার্ন করাই। এখানে স্টুডেন্টস কোর্স এইগুলো আসবে, যেহেতু এই পেজেও কোর্স দেখাতে হবে, সেখানে আমরা ক্রিয়েট পেজ থেকে এই দুটো কপি করে নিয়ে আসছি। এবার রিটার্ন ভিউ অ্যাডমিন স্টুডেন্ট কোর্স এডিট কম্প্যাক্ট স্টুডেন্টস কোর্সেস, এই তিনটে আমরা এখানে দিয়ে দিলাম কম্প্যাক্টের ভিতরে। তো এইখানে আমরা যেহেতু ক্রিয়েট পেজ কপি করে নিয়ে আসছি এডিট পেজে, সেক্ষেত্রে ক্রিয়েটের জায়গায় এডিট লিখে দেই। আর এইখানে যেহেতু লারাভেলে আপডেটের সময় ব্যবহার করা হয় পুট মেথড, তাই পুট মেথড এখানে দিয়ে দেই। আর এখানে স্টুডেন্ট কোর্স আপডেট স্টুডেন্ট আইডি। তো এখন আমরা এডিট পেজে ক্লিক করি, আমাদের প্রজেক্ট থেকে এডিট বাটনে ক্লিক করি। এখানে দেখা যাচ্ছে নট ডিফাইন, তার মানে আমরা এই রাউটটা দেইনি। তো আমরা এখানে আর একটা কাজ করে নেই, রাউট স্টুডেন্ট কোর্স আপডেট নট ডিফাইন। তো এখন এখানে আমরা কাজ করবো, যেহেতু এডিটের ক্ষেত্রে আমাদের যে স্টুডেন্টরা আইডিতে ঢুকবো তাকে সিলেক্টেড করে রাখতে হবে। তো এখানে রেখে সিলেক্টেড স্টুডেন্ট আইডি। আর এখানে হচ্ছে কোর্সের ক্ষেত্রে হবে, আমরা চেক করে আসি। হ্যাঁ, এবার এখানে আমরা আমাদের এডিট পেজ একটু চেঞ্জ করব। এই অপশনের ভিতরে আমাদের লিখতে হবে কি ইকুয়াল, যদি সিলেক্টেড স্টুডেন্ট হয় তাহলে সিলেক্টেড, আর তা না হলে এখানে আবার লিখি সিলেক্টেড কোর্স স্টুডেন্ট, যেহেতু স্টুডেন্টের সাথে কোর্সের সম্পর্ক আছে, পিলাক আইডি। আর আমরা যেহেতু অ্যারে আকারে ডাটা দেখাচ্ছে, সেক্ষেত্রে এখানে লিখতে হবে টু অ্যারে, যাতে সে অ্যারে আকারে ডাটাগুলো ওই স্টুডেন্ট কোর্সে পিভট টেবিল বা মিনি টু মিনি রিলেশনশিপ যে টেবিলের সাথে আছে ওই টেবিল থেকে তুলে আনতে পারে। তো এখন আমরা এখানে দিয়ে দিই ইন অ্যারে, যেহেতু আমাদের অ্যারের ভিতরে আছে, এখানে পিএইচপি ডিফল্ট ফাংশন ইন অ্যারে ব্যবহার করতে হবে। তারপর দিতে হবে কি সিলেক্টেড কোর্স সিলেক্টেড, যদি না থাকে তাহলে এমটি, আর কোর্সেসগুলো দেখিয়ে দিতে হবে এই কোর্সেস ভেরিয়েবলের মাধ্যমে। তো এইভাবে হচ্ছে অ্যারে ডাটা দেখাতে হয়। তো এখন আমরা এডিট বাটনে ক্লিক করি। দেখেন এই যে মুস্তফার এই তিনটা ডাটা ছিল, এই তিনটা ডাটাই সিলেক্টেড আছে, বাকি একটাও দেখাচ্ছে না। তো এইভাবে আমরা এডিট পেজে মিনি টু মিনি রিলেশনশিপের ডাটা এইভাবে দেখাতে পারি। তো এখন আসেন আমরা আপডেট করার জন্য এখানে একটা রাউট লিখি, রাউট পুট, যে মেথড যেহেতু পুট, এই যে রাউট পুট স্টুডেন্ট কোর্স আপডেট স্টুডেন্ট আইডি। তো এখন আমরা এইটাকে কপি করে এনে আমাদের আপডেটে বসিয়ে দেই। আর আপডেটের এই যে কোডটুকু আছে, এইটা হচ্ছে আপনার ক্রিয়েটে যেটা ছিল সেইটা আমরা এখানে কপি করে এনে পেস্ট করে দিয়েছি। এবার এখানে আমাদের জাস্ট নতুন করে লিখতে হবে, এই যে স্টুডেন্ট কোর্স অ্যাটাচের এইখানে ঠিক সিঙ্ক লিখে দিতে হবে, তারপরে রিকোয়েস্ট কোর্সেস, আর কিছুই লেখা লাগবে না, জাস্ট এই কাজটুকু করলেই হবে। তো এখন আর এখানে স্টুডেন্ট আইডি যেহেতু আমরা উপরে নিয়ে আসছি, এখানে স্টুডেন্ট আইডিটা দিতে হবে, ভেরিয়েবল যে নামে দিয়েছে ওই নামে দিতে হবে। তো ও এডিট করার সময় যে স্টুডেন্টকে সিলেক্ট করে সেই স্টুডেন্ট আইডির জন্য খুঁজে পায়। এবার এখানে আমরা মুস্তফাকে দুই একটা কোর্স দিয়ে ফর্মটাকে সাবমিট করি। কোর্সেস ডাজ নট এক্সিস্ট, কোনো একটা সমস্যা আছে, করে আসি কেন। এখানে আসলে ভুল হচ্ছে স্টুডেন্ট আইডি, কারণ স্টুডেন্ট দিয়ে আমি সব তুলে আনছি, এর ভিতরে আইডিকে স্পেসিফিক করে দেয় না, এই কারণে ডাটাগুলো আপডেট হচ্ছে না আর এরর দেখাচ্ছে।
জাস্ট স্টুডেন্টের সাথে আইডিটা অ্যাড করে দিই। এবার আমরা সাবমিট করি। দেখেন মুস্তফার 2টা কোর্স ছিল, এখন আর একটা কোর্স পড়ছে, অ্যাডভান্স ভিউ.js কোর্স। তো আমরা আসেন মুস্তফার আর একটা কোর্স কমিয়ে সাবমিট বাটনে প্রেস করি। দেখেন সাবমিট বাটনে প্রেস করি, দেখেন মুস্তফার একটা কোর্স কমে গেছে। তো এইভাবে আমরা মেনি টু মেনি রিলেশনশিপের মাধ্যমে ডাটা আপডেট করতে পারি। এবার আসুন আমরা ডাটা ডিস্ট্রয় করব কিভাবে। পিভট টেবিল বা মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে আমরা এখানে একটা রাউট নেই, রাউট ডিলিট নেম স্টুডেন্ট কোর্স ডিলিট। এখানে আমরা এই রাউটটা কপি করে এনে দেই, আর এইখানে আমরা এই আপডেটের এখানে আমরা জাস্ট এই ডিস্ট্রয় মেথডের এই নামটা কপি করে ডিস্ট্রয় দিয়ে দেই। তো এখানে আমরা ডিস্ট্রয় করার জন্য ডিস্ট্রয়ের রাউটটা এখানে লিখে দেই ইন্ডেক্স পেজে, রাউট স্টুডেন্ট কোর্স ডিলিট স্টুডেন্ট ক্যাটাগরিজ আইডি। তো এখন আমরা আমাদের কন্ট্রোলারে এসে এখানে আমরা ডিস্ট্রয়ের ভিতরে আইডি প্যারামিটারটা নিয়ে নেই, আর এখানে আমরা ডিডি করি আসলে আমরা ঠিকমতো আসতে পারছি কিনা। ডিলিট বাটনে আমরা যদি ক্লিক করি তো দেখেন আমরা 2 নম্বর আইডির এগেইনস্টে আসে, তার মানে আমাদের এইটা ঠিক আছে। তো এখন এইখানে আমরা কি করব, ডিস্ট্রয় করতে হবে। তো আমরা এই স্টুডেন্টটাকে খুঁজে বের করার জন্য এই কুয়েরিটুকু এখানে পেস্ট করে দিই, রিলেশনাল কুয়েরি। আর এখানে জাস্ট যে ডাটাগুলো আমরা মুছে দিব সেইটাকে অ্যাড করি, কোর্স ডিট্যাচ। তো এইখানে আমরা, কারণ আপনার মাল্টিপল ডাটার ক্ষেত্রে আপনি ওই টেবিল থেকে ডিলিট করতে পারবেন না, ডিলিট করবেন যে পিভট টেবিল থেকে। তো কারোর এগেইনস্টে কোনো কোর্স দেওয়া থাকলে সেইটা যেখানে আছে সেইখান থেকে ডিলিট করবেন। এখানে আমরা ডিটাচ ব্যবহার করছি, স্টুডেন্টের সাথে যেহেতু কোর্সের সম্পর্ক আছে, তো এইখান থেকে ডিটাচ করলে হয়ে যাবে। তো এখন আসুন আমরা রিলোড দেই, আর এখান থেকে আমরা এই রহিম খানের এইটাকে ডিলিট করি। ডিলিট বাটনে প্রেস করি, দেখেন ডাটা ডিলিট হয়ে গেছে, না ডিটাচ হয়ে গেছে। রহিম খান কিন্তু এখানে আছে, রহিম খানের এগেইনস্টে কোনো কোর্স নাই। তো এখানে আমরা আর একটা কাজ করি, স্টুডেন্ট আইডিটা ডিলিট করে দেখি কি হয়। তো আপনি যখন স্টুডেন্ট আইডি ডিলিট করবেন দেখেন পুরোটাই মুছে যাবে, মানে পুরোটা মুছা যাবে না, তাহলে তো আপনার স্টুডেন্টই মুছে গেল কোর্স মুছতে গিয়ে। এই কারণে আমরা প্রথমে ডিলিট ব্যবহার করি নাই, ডিটাচ ব্যবহার করি। দেখেন পিভট টেবিলের থেকে ডাটা মুছে গেছে। তা এইখানে আমরা এক কাজ করতে পারি, যদি কোনো স্টুডেন্টের কোর্স না থাকে তাকে ওইখানে দেখাবো না, সেটা কন্ডিশনালি দেখাই দিতে পারবো। কিন্তু নর্মালি এখান থেকে ডিলিট ব্যবহার করে না, ডিটাচ ব্যবহার করতে হবে, কারণ এটা একটা অন্য টেবিল থেকে ডিলিট হচ্ছে। তো এইভাবে আমরা মেনি টু মেনি রিলেশনশিপ ব্যবহার করে ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট সব করতে পারি। আপনারা এইগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং ফলো করবেন আমি কোন স্টেপ কখন কিভাবে করেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি আপনারা এটা হাতে কলমে প্র্যাকটিস করেন তাহলে খুব ভালো হয়। আর আমি আমার প্রজেক্টের লিঙ্কগুলো আমি গিটে দিয়ে দিই এবং আপডেট সবসময় গিটে থাকে, আপনারা গিট থেকেও ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন বা কোডগুলো দেখতে পারেন কিভাবে আসে। আসসালামু আলাইকুম, আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, আর আশা করি এই কাজগুলো প্র্যাকটিস করবেন। ধন্যবাদ। এই ছিল আজকের পর্ব, মেনি টু মেনি রিলেশনশিপ। আজ আমরা শিখলাম কিভাবে পিভট টেবিল ব্যবহার করে লারাভেলের জটিল রিলেশনশিপ হ্যান্ডেল করতে হয়। এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন টিউটোরিয়ালটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।